বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন খালিস্তানিদের বারবারন্ত কিভাবে কানাডা সরকারকেও অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। এখন খালিস্তানি সমর্থকরাই খালিস্তানিদের বাড়াবাড়ি দেখে হতবাক। চলুন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট সম্বন্ধে জানবো। বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বিগত কিছু বছরে যে খুব খারাপ হয়ে গেছে তা আমরা সবাই জানি। আবার অপরদিকে দেখুন, পাকিস্তানের সাপোর্টে ক্ষমতায় আসা তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। ভারত আফগানিস্তানকে বিভিন্নভাবে সাহায্য করছে, যা রীতিমতো পাকিস্তানকে তেলে বেগুনে জ্বালাচ্ছে। পাকিস্তান আফগানিস্তানে হাতিয়ার পাঠিয়ে রক্তের হোলি খেলেছে, কিন্তু উল্টো দিকে ভারত মেডিসিন থেকে শুরু করে গম এরকম বিভিন্ন সম্ভাব্য সাহায্য পাঠিয়ে আফগানিস্তানের মানুষদের স্বস্তি দিয়েছে। এমনিতেই আফগান ও ভারতীয়দের মধ্যে ভাই ভাই সম্পর্ক। পাকিস্তান আফগানিস্তানের মানুষদের শুধু ক্ষতি চেয়ে এসছে। এখন তো পাকিস্তানের দৌলতে আফগানিস্তানে ক্ষমতা পাওয়া তালেবানরাই পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পাকিস্তান এখন চরম বিপত্তির মুখে পড়েছে। ভারত আফগানিস্তান সবার সঙ্গে পাকিস্তান সম্পর্ক খারাপ করে বসে আছে। ভারতের সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা তো দূর দূরান্ত পর্যন্ত নেই, কিন্তু এরই মাঝে খবর বেরিয়ে এসছে TAPI অর্থাৎ তাপি গ্যাস পাইপলাইন প্রজেক্ট নিয়ে। 4 দেশকে নিয়ে শুরু হওয়া এই প্রজেক্ট সম্পর্কে জমা ধুলোকে পরিষ্কার করতে বিশেষ ভূমিকা পালন করতে পারে। চলুন এবার জেনে নিই কি এই তাপি অর্থাৎ তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ইন্ডিয়া, এই 4টে দেশ মিলে এই প্রজেক্টে বছরের পর বছর ধরে কাজ করে আসছে। এখন বিলিয়ন বিলিয়ন ডলারের এই প্রজেক্টে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়। এই সমঝোতা পাকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যে হয়। সমঝোতায় পাকিস্তানের তরফ থেকে পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী ডক্টর মুসাদিক মালিক ও তুর্কমেনিস্তানের তরফ থেকে প্রতিমন্ত্রী মস্কট বাবায়েভ হস্তাক্ষর করে। এই তাপি প্রজেক্ট 2019-এই কমপ্লিট হয়ে যেত, কিন্তু আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ায় এবং ভারত পাকিস্তানের মধ্যে ঝামেলার জন্য এই প্রজেক্ট আটকে যায়। কিন্তু এখন তাপি অর্থাৎ তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া প্রজেক্টকে পুনরায় শুরু করে দেওয়া হয়েছে। 1990-এর দশকে তাপি পরিযোজনার ভাবনা চিন্তা করা হয়েছিল। এই পাইপলাইন প্রায় 1814 কিলোমিটার লম্বা প্রাকৃতিক গ্যাস পাইপলাইন তুর্কমেনিস্তান থেকে বেরিয়ে আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতে ঢুকবে। এই পাইপলাইন হেরাত, কান্দাহার, চামান, জোব, ডিজি খান, তারপর পাকিস্তানের মুলতান হয়ে ভারতের পাঞ্জাবের ফাজিলকায় প্রবেশ করবে। আগে এই প্রজেক্টের নাম ছিল ট্রান্স আফগানিস্তান পাইপলাইন প্রজেক্ট। পরে এতে ভারত ও পাকিস্তান সামিল হয় এবং প্রজেক্টের নাম হয়ে যায় তাপি। এই পাইপলাইন প্রজেক্টকে সাফল্য মণ্ডিত করার জন্য 4টে দেশ মিলে একটা কোম্পানি বানায়, যার নাম গ্যালকিনিস তাপি পাইপলাইন কোম্পানি লিমিটেড। এই তাপি গ্যাস পাইপলাইন প্রজেক্টকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আফগানিস্তানের তালেবান সরকার ঘোষণা করেছে তারা তাপি গ্যাস পাইপলাইনকে বিছানোর জন্য 30,000 যোদ্ধা মোতায়েন করবে। এই প্রজেক্টের বাজেট প্রায় $10 বিলিয়ন এবং এই প্রজেক্ট ফাইনাল হওয়ার পর ভারতের গ্যাসের জন্য রাশিয়ার ওপর এবং পাকিস্তানের গ্যাসের জন্য চীনের ওপর নির্ভরতা অনেক কমে যাবে। তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতকে গ্যাস সাপ্লাই করা হবে। এই প্রজেক্ট নিয়ে যেটা সম্ভাবনা রয়েছে, তুর্কমেনিস্তান থেকে 33 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস প্রতি বছর এই প্রজেক্টের মাধ্যমে সরবরাহ করা হবে। 33 বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের মধ্যে 5 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আফগানিস্তান পাবে এবং ভারত পাকিস্তানকে 14 বিলিয়ন কিউবিক মিটার করে গ্যাস সাপ্লাই করা হবে। এই প্রজেক্টের জন্য 4 দেশের মাঝে সমঝোতা হতে প্রায় 20 বছর সময় লেগে যায় এবং 2010 সালে এই প্রজেক্টে সাইন করা হয়। ওদিকে 2013 সালে 4 দেশের তরফ থেকে প্রস্তাবিত গ্যাস কোম্পানিকে এই প্রজেক্টে সামিল করা হয়। 2015 সালে তুর্কমেনিস্তান এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দেয়। ভারত পাকিস্তানের ঝামেলা ও আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার জন্য এই প্রজেক্টে ডিলে হয়। এখন পুনরায় আবার এই প্রজেক্ট নিয়ে কাজ শুরু হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। তো বন্ধুরা, এই প্রজেক্ট নিয়ে আপনারা কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।